তবে এই আশা বেশি দিন থাকবে না। যদি ভুট্টা হঠাৎ করে এখন আমদানি শুরু হয় তাহলে কিন্তু ভুট্টার বাজার আবার নিচে নেমে যাবে, তার ফলে কিন্তু আপনাদের লস হওয়ার সম্ভাবনা থাকবে। এ কারণেই ভুট্টা আমদানি হচ্ছে কিনা বা কবে থেকে ভুট্টা আমদানি হবে এই বিষয়ে কিন্তু আপনাকে নজর রাখতে হবে বা চোখ কান খোলা রাখতে হবে। সুপ্রিয় কৃষক বন্ধু, আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো ভুট্টার বর্তমান বাজার দর নিয়ে এবং একই সাথে কথা বলবো কবে থেকে ভুট্টা অন্যান্য দেশ থেকে বাংলাদেশে আমদানি হতে পারে সেই বিষয় নিয়ে। তো যারা ভুট্টা কিনে স্টক করে রাখছেন ব্যবসার জন্য, অথবা যারা ভুট্টা চাষ করেছেন কিন্তু এখন বিক্রি করতে চাচ্ছেন না, সংরক্ষণ করে রাখছেন পরবর্তীতে বিক্রি করার জন্য, তারা ভিডিওটি অবশ্যই দেখবেন। কেননা ভুট্টা যদি হঠাৎ করে আমদানি শুরু হয় সেক্ষেত্রে কিন্তু ভুট্টার দাম হঠাৎ করেই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে যদি আপনি ব্যবসা করতে চান অথবা নিজের ভুট্টাই সংরক্ষণ করতে চান পরবর্তীতে বিক্রি করার জন্য বেশি লাভের জন্য, তাহলে কিন্তু ভুট্টার বাজার দর সম্পর্কে জানা আপনার জন্য অত্যন্ত জরুরি। আর এই ভিডিওতে সেই বাজার দর সম্পর্কে আপনাকে ধারণা দেওয়া হবে, তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা রেগুলার ভুট্টার বাজার দর সম্পর্কে ধারণা রাখেন তারা অবশ্যই জানেন যে এবছর কিন্তু ভুট্টার সিজন শুরু হওয়ার পর থেকে ভুট্টার দাম তেমন একটা কমেনি। ভুট্টার দাম কিন্তু প্রতিনিয়ত বাড়তেই আছে। শুধুমাত্র বৈরী আবহাওয়া বা বৃষ্টিপাতের কারণে কিন্তু মাঝে একটু দাম কমতে পারে, কারণ বৃষ্টির সময় কিন্তু ভুট্টার দাম অটোমেটিক কমে যায়, যে কারণে বৃষ্টির সময় কমতে পারে, ওটা ধরা চলবে না। ম্যাক্সিমাম সময় দেখা গেছে যে ভুট্টার দাম কিন্তু প্রতিনিয়ত বাড়ছে বা একই রয়েছে। তো ভুট্টার সিজনের শুরুতে ভুট্টার যে দাম ছিল তার থেকে কিন্তু এখন দাম অনেক ভালো। ভুট্টার সিজনের শুরুতে কিন্তু 950 থেকে 1000 টাকা প্রতি মন ভুট্টা, শুকনো ভুট্টা বিক্রি হয়েছিল, কিন্তু এখন 1100 থেকে 1200 টাকা প্রতি মন কিন্তু ভুট্টা বিক্রি হচ্ছে। তবে ভুট্টার কোয়ালিটি ভেদে দাম কিছুটা কম বেশি থাকতে পারে। আবার ভুট্টা যে স্থান থেকে বিক্রি করছেন সেই স্থান ভেদেও কিন্তু ভুট্টার দাম কম বেশি হতে পারে। এখন আপনারা বলতে পারেন যে স্থান ভেদে ভুট্টার দাম কম বেশি কেন হয়? ভুট্টার দাম স্থানভেদে কম বেশি হওয়ার কারণ হচ্ছে আপনি যদি এমন কোনো স্থানে বসবাস করেন বা এমন কোনো স্থান থেকে ভুট্টা বিক্রি করতে চাচ্ছেন যেখানে আশেপাশে কোনো চাতাল নেই বা ভুট্টার আড়তদার নেই, যার কারণে ব্যাপারীরা ওখান থেকে ভুট্টা কিনে আড়ত পর্যন্ত পৌঁছাতে বা চাতাল পর্যন্ত পৌঁছাতে তাদের পরিবহন খরচ অনেক বেশি হয়ে যায়। এ কারণে কিন্তু ওখান থেকে আপনার ভুট্টা কিনতে ব্যাপারীরা কিছু টাকা কম খরচ করে বা কিছু কম টাকা দিয়ে আপনার ভুট্টাটা কেনে। বিশেষ করে চর অঞ্চলে কিন্তু এই সমস্যাটা দেখা যায় যে ওখানে কিন্তু বাজার ছাড়া প্রায় 50-60 টাকা প্রতি মন ভুট্টার দাম কম থাকে। তো আপনার এলাকাটা যদি এরকম হয় সেক্ষেত্রে কিন্তু আপনিও বাজার ছাড়া কিছুটা কম দামে ভুট্টা বিক্রি করতে হবে। তবে যদি আপনি নিজে পরিবহন করে আড়তদার পর্যন্ত পৌঁছে দেন বা চাতাল পর্যন্ত পৌঁছে দেন সেক্ষেত্রে কিন্তু আপনি লিগাল দামে ভুট্টা বিক্রি করতে পারবেন বা সর্বোচ্চ দামে ভুট্টাটি বিক্রি করতে পারবেন। তো এতক্ষণ যেটা বললাম যে ভুট্টার দাম এবছর কিন্তু শুরু থেকেই বাড়ছে, শুরু থেকেই কিন্তু ভুট্টার দাম এখনও কমেনি। তো এবছর ভুট্টার সিজন শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত কিন্তু ভুট্টার দাম একটুও কমেনি। ভুট্টার দাম কিন্তু দিন গেলেই বাড়ছে বা একই রয়েছে। এ কারণে যারা এবার দেরিতে চাষ করেছেন অথবা ভুট্টা দেরিতে বিক্রি করছেন তারা কিন্তু বেশি লাভবান হচ্ছেন। আর যারা ভুট্টা ব্যবসার জন্য কিনে স্টক করে রাখছেন তারাও কিন্তু এবছর ভালো লাভবান হওয়ার আশা দেখছেন। তবে এই আশা বেশি দিন থাকবে না। যদি ভুট্টা হঠাৎ করে এখন আমদানি শুরু হয় তাহলে কিন্তু ভুট্টার বাজার আবার নিচে নেমে যাবে, তার ফলে কিন্তু আপনাদের লস হওয়ার সম্ভাবনা থাকবে। এ কারণেই ভুট্টা আমদানি হচ্ছে কিনা বা কবে থেকে ভুট্টা আমদানি হবে এই বিষয়ে কিন্তু আপনাকে নজর রাখতে হবে বা চোখ কান খোলা রাখতে হবে। ভুট্টা আমদানির সম্ভাবনা দেখলে আপনাদেরকে স্টেপ রাখতে হবে যাতে আপনারা লস না খান। তো এখনও পর্যন্ত কিন্তু ভুট্টা আমদানির কোনো খবর পাওয়া যায়নি। ভুট্টা কবে নাগাদ আমদানি হবে বা এবছরে ভুট্টা আমদানি হবে কি না সেটা কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি, যে কারণে কিন্তু এখনও ব্যবসায়ীরা সন্তুষ্ট আছে বা ব্যবসায়ীরা কিন্তু এখনও লাভের আশা দেখছেন। তো যারা ব্যবসায়ের লক্ষ্যে ভুট্টা কিনে স্টক করে রাখছেন তারা নির্দ্বিধায় ভুট্টা কিনে স্টক করে রাখতে পারেন, তারা এবছর লাভের আশা দেখতে পারেন। কারণ এখনও পর্যন্ত ভুট্টা আমদানি হয়নি আর ভুট্টা আমদানি হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। আর ভুট্টা আমদানি না হলে যে আপনি ভুট্টা কিনে লাভবান হবেন এমনটাও কিন্তু না। আপনি যদি ভুট্টা ভালোভাবে সংরক্ষণ করতে না পারেন, সঠিক পদ্ধতিতে ভুট্টা সংরক্ষণ করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার সংরক্ষিত ভুট্টাগুলো নষ্ট হয়ে যেতে পারে, যার ফলে কিন্তু আপনার চালান পুরোটাই লস হয়ে যাবে। এ কারণে আপনাকে অবশ্যই ভুট্টা সংরক্ষণের সঠিক পদ্ধতি জানতে হবে। তো ভুট্টা সংরক্ষণের সঠিক পদ্ধতি সম্পর্কে আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে। আপনার অঞ্চলে ভুট্টা কী দামে বিক্রি হচ্ছে সেটা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।